১৯১ বলাগড় বিধানসভায় ফল ঘোষণা হয়েছে কাল। পশ্চিমবঙ্গের কিন্তু রায় ঘোষণার সাথে সাথেই এই ১৯১ বলাগড় বিধানসভায় জয়লাভ করেছে সুমনা সরকার। হারিয়েছে রঞ্জন ধারা, যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তাকে কিন্তু হারিয়েছেন সুমনা সরকার। এক কথায় বলতে গেলে হাঁটুর বয়সী, রাজনৈতিক অভিজ্ঞতাও অনেক কম, কিন্তু জয় এসেছে ৪০,০০০-এর উপরে ভোটে। দিদি, কেটিভি বাংলা আপনাকে স্বাগত। দিদি, কেমন লাগছে? যেটা ভীষণ ভালো লাগছে। মানুষের অনেক আশীর্বাদ পেয়েছি। বলাগড়ের প্রতিটা মানুষের দলমত নির্বিশেষে প্রতিটা মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমি বলাগড়ের প্রত্যেকটা মানুষের কাছে নতমস্তকে প্রত্যেকটা মানুষকে প্রণাম জানাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এভাবে আশীর্বাদ করেছে। দিদি, বলাগড় মানেই একদম শিরোনামে এখানে মাটি কাটা, গাছ কাটা, বালি তোলা, বিভিন্ন রকম অরাজকতার কথা উঠে আসে। আটকাতে পারবেন? নিশ্চয়ই। মানুষের সাথে মানুষ যেটা চাইবে, মানুষ যদি এক্ষুনি আমাকে বলে দিদি এগুলোকে বন্ধ করতে হবে, আমি বাধ্য। আমি মানুষের পাবলিক রিপ্রেজেন্টেটিভ। পাবলিক যেটা চাইবে, জনগণ যেটা চাইবে, ভোটার যেটা চাইবে, আমি সেটা করতে বাধ্য। প্রথমবার বিধানসভায় পা দেবেন, কিরকম লাগছে? দেখুন, এটা প্রথমবার নয়। আমি বলি বাবার সাথে আমি অনেকবার গেছি। বাবাও তো এখানকার বিধায়ক ছিলেন। আজকে বাবাকে ভীষণ মিস করছি। বাবার সাথে আমি অনেকবার বিধানসভায় গেছি। তো প্রথমবার নিজে বিধায়ক হিসেবে শপথ নেব, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আনএক্সপেক্টেড। এবং বাবা যদি থাকতো আমার খুব ভালো লাগতো। তারপর বাবার সাথে গেছি। আজকে বাবাকে আমি সাথে করে নিয়ে যেতাম যে বাবা তুমি যেখানেই থাকো, আমি বাবাকে বলবো তুমি যেখানেই থাকো না কেন আমাকে তুমি আশীর্বাদ করো। এমনি করে তোমার যে সততা, সমস্ত তোমার আদর্শকে পাথেয় করে যেন আমি চলতে পারি। দিদি, যখন প্রার্থী হলেন প্রথমবারে নাম ঘোষণার পরেই দেখা গেল দলীয় কন্দলের মধ্যে পড়লেন। সকলে বললেন সুমনা সরকার চলবে না, চলে গেলেন পার্টি অফিসে, সকলে মিলে চলবে না, প্রার্থী চেঞ্জ করতে হবে। সেই মুহূর্তটা আর আজকের মুহূর্তটা কিরকম? দেখুন, আপনি এমন একটা প্রশ্ন করলেন, পারিবারিক ঝামেলাকে আপনি সামনে টেনে নিয়ে আসছেন মিডিয়ার সামনে। দেখুন, আমাদের তো পরিবার আছে, আর একটা পরিবারে থাকতে গেলে সবার সঙ্গে মনোমালিন্য হয়, মতানৈক্য হয়। ন্যাচারালি ওটা কোনো ম্যাটার করে না। আমরা সেটাকে বসে মিটিয়ে নিই। পরিবার তো তাই, পরিবার বলতে তো এটাই বোঝায়। আমি জানি যে একটা পরিবারে একটু ঝামেলা হবে, অশান্তি হবে, পরক্ষণে সবাই মিলে আবার সেটাকে একসাথে বসে কথা বলা। তো সেরকম কিছু হয়তো আপনাদের কাছে খবর গেছে, আমি জানি না আপনাদের কাছে কি খবর গেছে, কিন্তু আমাদের পরিবারে ওরকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের মিটে গেছে, দেখছেন তো সবাই জিতেছি, একসাথে সবাই আছে। মিটিয়ে নিয়েছেন বলতে? মিটিয়ে নেওয়া বলতে দেখুন, যে বললাম পরিবারে আমাদের একটা গার্জেন থাকে। আমাদের গার্জেন, দেখুন, বাড়িতে বড়দা, মেজদা, শেষদা, ছোটদা এরকম থাকে। তো কখনো দেখা যায় বড়দার সাথে মেজদার পড়ছে না, মেজদার সাথে ছোটদার পড়ছে না। তো তেমনি ভাবে পরিবারও একটা সেরকমই। হয়তো বা আপনাদের কাছে মনে হয়েছে, কিন্তু আমাদের পরিবারের এরকম। মিটেছে বলে কি ৪০,০০০-এর উপরে? দেখুন, মিটেছে বলে কি ৪০,০০০ ভোটে জিতেছে কিনা সেটা আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এটুকু আপনাকে আমি একদম একদম ভালো করে বলতে পারি, বলাগড়ের আম জনতা, বলাগড় হচ্ছে অন্যরকম মাটি। বলাগড় কখনো কোনো দুর্নীতি, কোনো চুরি, কোনো কিছুর সঙ্গে আপোষ করে না। বলাগড় সবসময় যে সৎভাবে চলবে এবং মানুষের পাশে থাকবে, বলাগড় তার সাথে সর্বদাই আছে। আজকে তাই হয়তো বলাগড়ের মানুষ, ভোটাররা ভোট দিয়েছেন। দেখুন, আমরা নিমিত্ত মাত্র। আমি যদি এখন ভাবি বা কেউ যদি ভাবেন যে তার জন্য হয়তো ভোট হয়েছে, না, এটা আমরা নিমিত্ত মাত্র। ভারতীয় জনতা পার্টি, পদ্মফুল চিহ্ন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলাগড়ের মাটি, তার সঙ্গে মোদিজি। না, এখানে দেখা গেল যে রঞ্জন ধারা জেলা সভাধিপতি, বড় একটা হেভিওয়েট নেতা, তাকে আপনি পর্যদস্ত করলেন। দেখুন, আমি বলি রঞ্জন ধারা তো 13 সালে, আপনারা তো জানেন, আমারই কলিগ ছিল। 13 সালে উনি মেম্বার ছিলেন, আমরা ছিলাম, আমি সহকারী সভাধিপতি ছিলাম, পরবর্তীতে উনিও আমাদের মেম্বার ছিলেন। তো দেখুন, কে বড় কে ছোট আমি তো ওরকম করে পরিমাপ করি না। হয়তোবা আপনাদের কাছে মনে হয়েছে ওরা অনেক বড়, অনেক হেভিওয়েট, অনেক ভারী, অনেক বাহুবলী। আমি বাহুবলী না, আমি অত্যন্ত সাধারণ একটা মেয়ে, বলাগড়ের মাটির মেয়ে। আর আমি লড়াই করতে জানি, মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষই তো শেষ কথা। এসআইআর এর সুবিধা পেয়েছেন? এসআইআর সুবিধা দেখুন, তখন যে শাসক দল ছিল তারা তো একদম নানান রকম ভাবে বিব্রত করার চেষ্টা করেছিল মানুষকে, যে এই হবে না, এই হবে না। মানুষ দলমত নির্বিশেষে মানুষ বিজেপিকে চেয়েছে, মানুষ ভোট দিয়েছে পদ্মফুলকে। শুভ শক্তির আগমন ঘটিয়েছে বলাগড় বিধানসভা কেন্দ্রে। এটা অনেক বড় পাওয়া, এবং সমগ্র বাংলা জুড়ে। এখনো তো দেখা যাচ্ছে প্রচুর মানুষ রয়েছে জুডিশিয়ালে, তারা এখনো ন্যায্য হয়ে এখানকার মানে বংশের পর বংশ এখানে রয়েছে, কিন্তু নাম ওঠেনি তাদের পাশে। দেখুন, সেগুলোর দায় অনেক আছে। অনেক শাসক দলে যারা অফিসার ছিলেন তাদের অনেক ভুলভ্রান্তির জন্য হয়েছে। এগুলো নির্বাচন কমিশনের জন্য হয়নি। আমি নির্বাচন কমিশনের আজকের এই মিডিয়া সে থেকে বার্তা দিতে চাই
যে সত্যি ওনাকে নতমস্তকে শতকোটি প্রণাম জানালেও মানে শেষ হবে না। উনি এত সুন্দর একটা পিচফুলি ভোট করেছেন, কোথাও একটা রক্তক্ষরণ হয়নি, সব থেকে বড় কথা। কাউন্টিং এ যেখানে এই মারধর কত কিছু ঘটে, কিচ্ছু সেরকম ঘটেনি, কিচ্ছু হয়নি। সত্যি ওনাকে ধন্যবাদ না জানিয়ে পারা যাবে না, সত্যি ওনাকে অনেক 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 ধন্যবাদ। দিদি এবার মানে আসি আপনার জয় নিয়ে, জয় হওয়ার পরেই বেরোলেন সেখানকার শংসাপত্র নিয়ে, বরমাল্য নিয়ে বেরোলেন, আপনাকে শুভিন্যাকে দেখা গেল 18টা আসনের মধ্যে 16টা আসন। অনেক বড় পাওয়া, একটা মানুষ দিয়েছে। আমি বারবার বক্তব্য রাখতে গিয়ে বলেছি, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আজকে তাই হুগলি জেলায় মানুষ শেষ কথা বলে দিয়েছে। জেতার পর মানুষ কিভাবে আপনাকে সম্বর্ধনা জানাচ্ছে? বিশ্বাস করুন দাদা, আমি নিজেও ভাবতে পারছি না যে মানুষের কাছে এতটা একটা আবেগ উন্মাদনা তৈরি হয়েছে বলাগড়ের মাটিতে। আমি গতকাল রিয়ন গেট থেকে শুরু হয়েছে, এত ভিড়, এত মানুষের উন্মাদনা দেখেছি। আমি ভিড় সামলে গুপ্তিপাড়া অব্দি পৌঁছাতে, মানে আমার যে একজন সিকিউরিটি আছে নেওয়া হয়েছে, উনি মানে, এবং থানা থেকে সেন্ট্রাল ফোর্স, ওনারা পুরো হিমশিম খেয়ে গেছে। মানে ওইখান থেকে শুরু হয়েছে পুরো মানুষের গ্যাদারিং, এত মানুষের আবেগ, এত উন্মাদনা। সত্যি আমি বলাগড়ের মানুষের কাছে কৃতজ্ঞ। সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন? একদম, আমি তো সবার কাছে পৌঁছেছি। আমি প্রচারেও অনেকের কাছে পৌঁছাতে পারিনি, আর যেখানে যেখানে আমি পৌঁছেছি, আমি আগামী দিন 365 দিনে 1 বছর 5 বছর টাইম পাবো, রঞ্জন দাস প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবো। রঞ্জন দাস সাথে দেখা করবেন? না দেখুন, উনি একজন সভাধিপতি, কাজের ক্ষেত্রে হয়তো আমাকে ওনার কাছে জেলা পরিষদে যেতে হতে পারে। আপনারা নিজেরাও জানেন, একটা কার্যক্ষেত্রে মানুষের উন্নয়নের স্বার্থে যদি ওনার কাছে আমাকে যেতে হয়, নিশ্চয়ই যাবো না কেন, এটা তো যাওয়াটা স্বাভাবিক। আর দেখুন, ওনার থেকে আমি বয়সে অনেক জুনিয়র। আজকে দাদাদের সঙ্গে বোনের লড়াই হয়েছে বলাগড়ের মাটিতে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এসওসিআই, তারপরে আপনার বিএসপি, সব দাদারা একসাথে ছিল। বোন একা লড়াই করেছে দাদাদের বিরুদ্ধে, এবং সকল মানুষকে সাথে নিয়ে। আর বলাগড়ের মানুষ পদ্মফুলকে জিতিয়েছে, সুমনা সরকারকে না, পদ্মফুলকে জিতিয়েছে। শুনতেই পেলেন, বাবার সাথে প্রথম বিধানসভায় যাওয়া, এবার নিজের পায়ে হেঁটে একা একা বিধানসভায় যেতে হবে। বাবাকে মিস করছেন সুমনা সরকার। কাজের স্বার্থে জেলা সভাধিপতি যাকে তিনি হারিয়েছেন, রঞ্জন ধারার কাছে যেতে হতেই পারে। সমস্ত দাদাদের এগেনস্টে গিয়ে লড়াই করতে হয়েছিল, বোনকে জিতেছে বোন, কিন্তু তিনি মানুষের স্বার্থে, কাজের স্বার্থে আবার যাবেন। হুগলির বলাগড় থেকে অমল চক্রবর্তী, KTV বাংলা।